ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ওয়াসিম, আর আজকে আপনাদের সঙ্গে ডিসকাস করব যে 50,000 টাকা ক্যাপিটাল যদি আমাদের হয় এবং সেই ক্যাপিটালকে ব্যবহার করে আমরা কিভাবে অপশন ট্রেডিং করব, কিভাবে স্টক ট্রেডিং করব, আমরা তার রিস্ক ম্যানেজ করব, কিভাবে ট্রেডিং প্ল্যান বানাবো, কি প্রসেস ফলো করব, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। এবং এই প্ল্যানটা আমরা যদি প্রপার ফলো করে ইন্ট্রাডে ট্রেডিং করি, সে অপশন ট্রেডিং হোক বা স্টক ট্রেডিং হোক, এখানে আপনার স্ট্র্যাটেজি যদি মোটামুটি 50%, 40% কি 30% অ্যাকিউরেসিও যদি থাকে, সে যে কোনো স্ট্র্যাটেজি হতে পারে, আমার বানানো স্ট্র্যাটেজি হতে পারে বা আপনার নিজস্ব কোনো স্ট্র্যাটেজি হতে পারে বা কমন যেগুলো সকলেই মোস্টলি ইউজ করে থাকে সেই সমস্ত স্ট্র্যাটেজি হতে পারে। তো যে কোনো রকম ভাবে আপনি যদি এই 50,000 টাকা ক্যাপিটাল ব্যবহার করে আমি যে প্ল্যানটা বলবো বা যে প্রসেসটা বলবো সেই প্রসেসটা ফলো করে যদি আপনি ট্রেডিং করেন, তাহলে কিন্তু মাসের শেষে প্রফিট হওয়ার কথা, লসের কোনো কিন্তু জায়গা নেই। সেই রকম ভাবেই আমি একটা প্ল্যান রেডি করেছি। তো চলুন শুরু করি। এবং শুরু করার আগে এখানে একটা কথা বলবো যে আমি 50,000 টাকা ক্যাপিটালটাই কেন বাছাই করলাম। মেবি হতে পারে আমি 1 লাখ টাকা ইউজ করতে পারতাম, 10,000 টাকা করতে পারতাম বা 2,000ও করতে পারতাম। কারণ আমি অনেক সময় বলে থাকি যে যখন একদম বিগিনার, প্রথমেই আপনি স্টক ট্রেডিং দিয়ে শুরু করুন, অপশন ট্রেডিং এর দিকে যাবেন না। এবং সেখানে এটাও বলি যে 1-2 হাজার টাকা দিয়ে ট্রেডিং করুন। সেটা কেন বলি? কারণ সেটা জাস্ট প্র্যাকটিসের জন্য। বাট এই 50,000 টাকা ক্যাপিটালটা যে আমি নিচ্ছি, সেটা কিন্তু সেই প্রসেসটার পরের স্টেপ। মানে আমি এবার নিজেকে প্রমাণ করতে চাই, আমি এবার প্রফিটেবল ট্রেডার হতে চাই বা এখান থেকে আমার প্রফিটের জার্নিটা শুরু করতে চাই। সেই কারণে আমি 50,000 টাকা ক্যাপিটাল নিলাম। আর এই যে 50,000 টাকা ক্যাপিটালটা আমি বলছি, এটা কিন্তু অপশন ট্রেডিং এর জন্য বলতে পারেন মিনিমাম একটা ক্যাপিটাল। মানে এর নিচে হলে আমরা কিন্তু সেইভাবে প্রপার প্ল্যান মাফিক রিস্ক ম্যানেজ করতে পারবো না। তো প্রপার রিস্ক ম্যানেজ করে যদি আমি ট্রেডিং করতে চাই, তাহলে মিনিমাম ক্যাপিটাল দরকার আমার অপশন ট্রেডিং এর জন্য 50,000 টাকা। বাট এখানেও একটা কথা, আমার যদি 1 লাখ টাকা ক্যাপিটাল হয় তাহলে কিন্তু আমার রিস্ক ম্যানেজমেন্ট আরো বেটার হবে। বাট 50,000 টাকা দিয়ে শুরুটা করা যেতে পারে। মানে এমন কিছু হিউজ প্রবলেম ক্রিয়েট হবে না যদি আমি প্রপার রুলস ফলো করে রিস্ক ম্যানেজ করে চলি, ঠিক আছে? এবং এখানে স্টক ট্রেডিং যারা করবেন তারা আমি বলবো 1 থেকে 2% মতো রিস্ক নিতে পারেন পার ডে হিসেবে আপনার ক্যাপিটালের। মানে যদি 50,000 টাকা ক্যাপিটাল হয় তাহলে তার 2% বা 1% নিলে আরো বেটার হয়। বাট এই ক্ষেত্রে যখনই আমি অপশন ট্রেডিং এর দিকে যাব, আমি যদি 1 লট নিয়েও ট্রেড করি, 1 লট নিফটির মানে 75 কোয়ান্টিটি, ঠিক আছে? এবার এই 75 কোয়ান্টিটি আমি যদি মিনিমাম স্টপ লস 30 পয়েন্ট যদি ধরি, তাহলে কিন্তু আমার 2,000-এরও বেশি স্টপ লস লেগে যাবে। তাহলে আমি এই প্ল্যান অনুযায়ী করি এবং এই যে 2,000-এর উপরে যখনই চলে যাবে, আমার কিন্তু আর 1% বা 2% এই 50K-র উপরে রিস্ক ম্যানেজ হচ্ছে না। তখন চলে যাচ্ছে মোটামুটি 5% রিস্ক পার ডে, ঠিক আছে? কারণ এর নিচে করতে গেলে অপশন ট্রেডিং সম্ভব না। সেই কারণে আমি একটু আগে যেটা বললাম যে আমার 1 লাখ টাকা ক্যাপিটাল হলে বেস্ট হয় এই রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে অপশন ট্রেডিং এর জন্য, ঠিক আছে? তো আমি 50,000-এর ক্যাপিটালের উপরে বেস করে পুরো প্ল্যানটা বলবো। বাট আপনাদের যাদের 1 লাখ টাকা নিয়ে ট্রেড করতে চান, করতে পারেন, বেটার হবে। বাট এমন করবেন না যে আপনার সেভিংস অ্যাকাউন্টে হয়তো 1 লাখ আছে বা 1.5 লাখ আছে, আপনি 1 লাখ দিয়ে ট্রেড করতে শুরু করলেন। সেটা করবেন না। লজিক্যালি দেখতে গেলে আপনার যে ক্যাপিটালটা দিয়ে আমি ট্রেড করছেন, আপনি তার 10 গুণ মোটামুটি সেভিংস অ্যাকাউন্টে থাকলে আপনার একটা হিউজ কনফিডেন্স লেভেল আসবে। প্লাস আপনি যে পরিমাণ ক্যাপিটাল দিয়ে ট্রেড করছেন তার 1% নিয়ে যদি আপনি ট্রেড করেন, তাহলেও কিন্তু একটা হিউজ কনফিডেন্স লেভেল আপনার মধ্যে কাজ করবে। এগুলো কিন্তু আপনার সাইকোলজিতে ম্যাটার করবে। বাট যখন আমাদের কাছে অতটা ক্যাপিটালই নেই, তো কোনো না কোনো ভাবে তো ম্যানেজ করতে হবে। তো যতটা পারা যায় টাইট ভাবে ম্যানেজ করতে হবে। তো চলুন 50,000 টাকা ক্যাপিটাল নিয়ে ট্রেড করলে কি কি ফলো করে আমাদের ট্রেড করতে হবে। আচ্ছা, প্রথমে খুলে নেব ক্যালকুলেটর। ক্যালকুলেটরে কি দেখব?
75 কোয়ান্টিটি ইন্টু 30 পয়েন্ট স্টপ লস কত হচ্ছে 2250, মানে আমাদের 2250 টাকা এক ট্রেডেই স্টপ লস হিট হলে চলে যাচ্ছে। তো মোটামুটি আমরা ধরে নেব 2500 টাকা। কারণ কি, কারণ যখন কুইক মুভমেন্ট আসবে স্টপ লস কিন্তু অনেকটা স্লিপ করে বেশি অ্যামাউন্টও লস হয়ে যায়। তো সেই জন্য একটু বাফার রাখলাম, প্লাস ব্রোকারের চার্জও লাগে। তো মোটামুটি 2500-র মধ্যে আপনাকে স্টপ লস নিতে হবে পার ডে, ঠিক আছে। এইবার 2500 যদি আমাদের পার ডে স্টপ লস হয়, তাহলে কিন্তু আমাদের যে ক্যাপিটাল 50,000, তাহলে সেই যে ক্যাপিটালটা আমরা ব্যবহার করছি কত পার্সেন্ট হচ্ছে, আমরা যদি 5%ও ধরি তাহলে 50,000 ইন্টু 5 ডিভাইডেড বাই 100, তাহলে 2500 টাকাটা হচ্ছে আমাদের 5% স্টপ লস, মানে এটা হচ্ছে 5%, ঠিক আছে। তো এই 5% পার ডে ম্যাক্সিমাম নেওয়া যেতে পারে, এটা কিন্তু আমি অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে 1 থেকে 5 পর্যন্ত আপনি পার্সেন্টেজ হিসেবে আপনার ক্যাপিটালের উপরে রিস্ক নিতে পারেন। যত কম নেবেন আপনার ক্যাপিটালের উপরে রিস্ক তত বেটার হবে। এইবার এখানে একটা প্রশ্ন আসছে যে যদি আমার পার ডে স্টপ লস বা পার ডে রিস্ক যদি আমার 2500 টাকা হয়, তাহলে আমি ট্রেড কটা করব বা কোয়ান্টিটি কত নেব। নিফটির কোয়ান্টিটি হচ্ছে 75 কোয়ান্টিটিতে 1 লট, ঠিক আছে। তাহলে এই 1 লট যদি আমি নিই এবং 30 পয়েন্ট যদি আমার স্টপ লস হয়, তাহলে কিন্তু আমার এই 2500 টাকা মোটামুটি চলে যাচ্ছে বা 2250 টাকা মতো। তাহলে এখানে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আমি 1 লটের বেশি কিন্তু নিতে পারবো না। এখন অনেকের মনে প্রশ্ন আসবে যে আমি কেন নিতে পারবো না। কারণটা হচ্ছে, এক তো হচ্ছে 5% রিস্ক পার ডে, দ্বিতীয়ত হচ্ছে আমরা এইরকম ম্যাক্সিমাম একটা লসের দিন হিসাব করব যেটা আমাদের ম্যাক্সিমাম হতে পারে, মানে পরপর কন্টিনিউ আমাদের কত লস হতে পারে। যদি আমি 10 দিন কন্টিনিউ লস ধরি, মানে 2 সপ্তাহ, তো 10 দিন লস হচ্ছে কত করে 2500 করে, টোটাল আমাদের 25,000 যাচ্ছে। তার মানে কি, এই যে 25,000 আমার কিন্তু কন্টিনিউ পরপর 10 দিন বা 2 সপ্তাহ লস হলে এই 50,000-এর ক্যাপিটালটা কমে গিয়ে আমাদের হাফ হয়ে যাচ্ছে, মানে 50% কিন্তু এখানে আমার চলে যাচ্ছে। এবার আমরা দেখব যে এই 1 লট নিতে গেলে যদি আমরা এটিএম প্রাইস বাই করি তাহলে কত টাকা লাগে, মোটামুটি 7,000 ধরে চলুন। এইবার যখন আমরা এক্সপায়ারির পরের দিন বা ধরুন ইন্ডিয়া ভিক্স হাই থাকবে, তখন যদি আমরা ট্রেড করতে যাই মোটামুটি 12-13 লেগে যায়। তো আমরা সেইটাকে ধরে নেব 15,000 আমাদের মিনিমাম ক্যাপিটাল লাগবে 1 লট ট্রেড করতে গেলে। তাহলে 1 লট ট্রেড করতে যদি আমাদের 15,000 টাকা লাগে, তাহলে এমন ভাবে আমরা ট্রেড করব যাতে এই পর 10 দিন লস হওয়ার পরেও আমাদের ক্যাপিটালটা মিনিমাম 15,000 টাকা যেন থাকে, মানে 1 লট ট্রেড করার ক্যাপিটালটা যেন থাকে। যদি না থাকে তাহলে আমরা যে এই রিস্ক ম্যানেজ করে যে এতগুলো লস করলাম, মানে 2,500 করে যে লসটা করলাম, সেই লসটা রিকভার করার জন্য আমার কিন্তু ক্যাপিটালই নেই। সেই জন্য এই 15,000 টাকা ক্যাপিটাল আমার 10 দিন লস করার পরেও থাকবে। আর সেইটাকে মেনটেন করতে গেলে আমাদেরকে এই জিনিসটা ফলো করতে হবে যে 1 লট করে ট্রেড করব, আমাদের রিস্ক থাকবে ম্যাক্সিমাম 2,500, স্টপ লস ম্যাক্সিমাম আমরা 30 পয়েন্ট নেব। তার মানে এই নয় যে 30 পয়েন্ট দেখে আমরা স্টপ লস অ্যাপ্লাই করে দিলাম, সেটা নয়। আমাদের লজিক্যাল স্টপ লস যখন ম্যাক্সিমাম 30 পয়েন্ট হবে, মানে স্ট্রাইক প্রাইসে কিভাবে ক্যালকুলেট করব, আমরা যে স্ট্রাইক প্রাইস নেব তার যে ডেল্টা তার সঙ্গে ক্যালকুলেট করে একটু বাফার রাখতে হবে। এইবার ধরুন 30 পয়েন্টের বেশি যখন স্টপ লস হবে, তখন কিন্তু সেই ট্রেডটা আমরা অ্যাভয়েড করব, সেটা করবই না। এবং যখন আমাদের 30 পয়েন্টের কম স্টপ লস হবে, তখন আমরা সেই ট্রেডটা নেব। এবার অনেকের মনে হতে পারে যদি আমার 10 দিনের বেশি 11 দিন 12 দিন লস হয়, তাহলে আমি বলবো হয় আপনাকে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, বা আপনি যে জার্নাল মেনটেন করবেন সেই জার্নাল মেনটেন করে আপনাকে দেখতে হবে যে কন্টিনিউ আপনার এতদিন লস হচ্ছে কেন। হয় আপনি রুলস ব্রেক করছেন, না হলে স্ট্র্যাটেজি ঠিকঠাক ফলো করছেন না, কিছু না কিছু একটা প্রবলেম আছে। সেই প্রবলেমটা আপনাকে খুঁজে বার করতে হবে, সেটা সলভ করতে হবে, তারপরে আবার নতুন করে ট্রেডিং শুরু করতে হবে। তার আগে কিন্তু বন্ধ রাখতে হবে। আর এই কারণগুলোর জন্যই আমি কিন্তু বললাম 1 লট নিয়ে আপনাকে ট্রেড করতে হবে, ম্যাক্সিমাম 2,500
হাজার লস নিতে হবে, তার বেশি লস নেওয়া যাবে না। এইবার একটা ট্রেডেই যদি আপনার ধরুন 2,500 টাকা লস হয়ে যাচ্ছে, কারণ আমরা 30 পয়েন্ট ম্যাক্সিমাম স্টপ লস নিচ্ছি, তো খুবই হাই চান্স একটা ট্রেডেই আমার 2,500 টাকা লস হয়ে যাবে যদি স্টপ লস হিট হয়। তার মানে হচ্ছে পার ডে আমরা একটা করেই ট্রেড করব, লাভ লস যা হবে ডে ক্লোজ। পার ডে একটা ট্রেড, পার ট্রেড ম্যাক্সিমাম লস 2,500, কত পার্সেন্ট করে? 5% আমাদের ক্যাপিটাল থেকে। স্টপ লস ম্যাক্সিমাম কত নেব? 30 পয়েন্ট। এই এত কিছু মেনটেন করে যদি আপনারা চলতে পারেন, তবে গিয়ে কিন্তু মাসের শেষে প্রফিট করতে পারবেন। কেন করতে পারবেন? কারণ আমরা কিন্তু প্রপার রিস্ক ম্যানেজ করে চলছি। যদি এর থেকে আরো কম পার্সেন্টেজের রিস্ক নিতাম আরো বেটার হতো, বাট আমি সব থেকে কম নিয়েও যে প্রফিটেবল হওয়া যেতে পারে সেটার একটা প্ল্যান করছি। কারণ আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে পরপর 8-10 দিন লস হলে তারপরে 11 দিনের দিন গিয়ে আর এই যে এক লট নিয়ে ট্রেড করব সেই ক্যাপিটালটাই থাকে না। তো সেই কারণে যত ক্যাপিটাল নিয়েই আপনি ট্রেড করুন না, রিস্ক ম্যানেজ এমন ভাবে করবেন যাতে 11 দিনের দিন গিয়ে বা 12 দিনের দিন গিয়ে আপনি প্রথম দিনগুলোতে যত ক্যাপিটাল নিয়ে ট্রেড করছিলেন সেই তত ক্যাপিটালটা যেন 11-12 দিন বা 13 নম্বর বা 15 নম্বর দিনে গিয়ে সেই ক্যাপিটালটা থাকে, যে সেই লসটা রিকভার করতে হবে এবং মাসের শেষে প্রফিটও করতে হবে। ঠিক আছে, তো এইভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবেন। এবার আসি বাকি জিনিসগুলো নিয়ে। যেমন এরপরে হচ্ছে যেদিন প্রফিট হবে আপনি মিনিমাম 1:2 নিতেই হবে, আর এর থেকে কম কোনোভাবেই বুক করা যাবে না। তার থেকে আপনি স্টপ লস বুক করুন। তো মিনিমাম 1:2 টার্গেট রাখতেই হবে, চেষ্টা করতে হবে 1:3 বা 4। ঠিক আছে, তো এই 3-4টা অতটা ইজি হবে না, ডিফিকাল্ট হবে, বাট ছোট ছোট সুইং টু সুইং স্টপ লস আমরা মার্ক করতে করতে চলে যাব। আর স্টপ লস কিন্তু সিস্টেমে অ্যাপ্লাই করে দেবেন, ডেল্টা থেকে ক্যালকুলেট করে সেটা সিস্টেমে অ্যাপ্লাই করে দেবেন একটু বাফার রেখে। ঠিক আছে, তবে দেখবেন যে 30 পয়েন্টের স্টপ লস যখন বেশি হয়ে যাবে তখন সেই ট্রেডটাকে অ্যাভয়েড করবেন। দরকার হলে ওয়েট করবেন, রিট্রেসমেন্ট নেবে, নেয়ার পরে যখন আবার ব্রেকআউট করবে তখন আবার নেক্সট ট্রাই করতে পারেন। বাট 30 পয়েন্টের যখনই স্টপ লস বেশি হবে তখন কিন্তু অ্যাভয়েড করবেন। এবং স্টকের ক্ষেত্রেও বলবো যে পার ডে একটা করেই ট্রেড করুন, খুব ভালো হয়। আপনার রুলস ফলো করতে পারবেন, আপনি ঘেঁটে যাবেন না। মানে কি হয়, প্রথম ট্রেডটাই যদি লস হয়ে যায় নেক্সট ট্রেডটাই দেখবেন অনেক রুলস আপনি স্কিপ করে দেবেন, ঠিকঠাক ভাবে প্রপার অ্যানালিসিস না করেই তাড়াহুড়ো করে লস রিকভার করতে হবে এরকম মেন্টালিটি নিয়ে এন্ট্রি করে নেবেন। বাট সেই জিনিসটা কিন্তু ঠিক না। আপনি যখনই এন্ট্রি করবেন লস রিকভার জিনিসটাকে মাথা থেকে বের করে দিতে হবে, বা চেষ্টা করুন পার ডে একটা করে ট্রেড, ডে ক্লোজ। তাহলে দেখবেন আপনার অ্যানালিসিস ভালো হবে, আপনার রুলস ফলো হবে, সমস্ত কিছু ঠিকঠাক হবে। বাট যখন আপনি এই সমস্ত জিনিসগুলোকে রপ্ত করে ফেলবেন তখন আপনি পার ডে 2-3টে করে ট্রেড করতে পারেন। আর সকলেই ট্রেডিং জার্নাল অবশ্যই মেনটেন করবেন। কিভাবে কি মেনটেন করতে হয়, কি লিখতে হয় সেই নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আছে। বাট আপনাদের যদি মনে হয় যে আরো ভালোভাবে ট্রেডিং জার্নাল কিভাবে কি লিখতে হয় সেটা দরকার, তাহলে আমি অবশ্যই আরো একবার বানিয়ে দেবো, বাট কমেন্টে সেটা আমাকে জানাবেন। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো মোটামুটি এই ছিল, কোনো কিছু মিস করে গেলে কমেন্টে জানাবেন, তাহলে নেক্সট ভিডিওতে বাকি পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি, আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।